আমি বলছি কোচবিহারের 3টে আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, আলিপুরদুয়ারের 3টে আসনে বিজেপি এগিয়ে। আগেই বলছিলাম আলিপুরদুয়ারে 5টা আসনে 5-এ 5 হওয়ারও সম্ভাবনা আছে, এবার এক্সিট পোলে তাই ইঙ্গিত ছিল। কোচবিহারের 3টে আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, আলিপুরদুয়ারের 3টে আসনে বিজেপি এগিয়ে, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিজেপি প্রার্থী, মেয়র ছিলেন একসময় আসানসোলের, তৃণমূলে ছিলেন, তারপরে বিজেপিতে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি এগিয়ে রয়েছেন। আমি রবীন্দ্রনাথদার কাছে আসবো। হ্যাঁ, আপনি বলে নিন, তারপর আমি বলছি। প্রথমেই বলি, আমার একটা বক্তব্য, শঙ্কুর একটা বক্তব্য খুব আশ্চর্য লাগলো। আরবান এরিয়াতে তো বিজেপি খুব ভালো করছিল, এটাই আমরা দেখছিলাম, এবং তৃণমূল তার জন্য আরবান এরিয়াতে খুব আলাদাভাবে নজর দেওয়ার কথা বলছিল। শঙ্কু বলছে বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে কথাটা শেষ হোক। আপনি কি করতে যাচ্ছেন যে এটা বিজেপির নেচার, 121টাতে আমরা জিতেছিলাম, সেটা আপনি মানবেন? 121টা মিউনিসিপ্যালিটিতে লাস্ট লোকসভা নির্বাচনে আমরা জিতেছিলাম। একটা ইন্ডিভিজুয়াল পকেটকে দিয়ে আপনি পুরোটা জেনারেলাইজ করবেন না? না তো এখনো তো তাহলে মিউনিসিপ্যালিটি কতটা আসছে কেন? কলকাতার প্রথম ট্রেন্ড, আই রিপিট, কলকাতার প্রথম ট্রেন্ড, বেহালা পূর্বতে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তী এগিয়ে, এবং বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চক্রবর্তী এগিয়ে। আমি আবার বলছি যে ইনিশিয়াল ট্রেন্ড, ফার্স্ট রাউন্ড, এখনো পর্যন্ত অন্তত আরও 9 রাউন্ড, খুব ছোট কেন্দ্র হলে, খুব বড় কেন্দ্র হলে 26 রাউন্ড বাকি, যার ফলে ইনিশিয়াল ট্রেন্ড। কিন্তু প্রথম ট্রেন্ডের 2টো নামই তৃণমূল কংগ্রেসের সপক্ষে গেল। বেহালা পূর্ব শুভাশিস চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে, বেহালা পশ্চিম রত্না চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে। আমি মূল ফিগারটায় যাব, যেটা 67। রাসবিহারীতে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী এগিয়ে, রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী এগিয়ে। আমি বলছি 67 এবং 58 তৃণমূল কংগ্রেস, খুব কাছাকাছি। কিন্তু সৌম্যদা, একটা যদি তফাৎ বলতে হয়, সাধারণভাবে এই রাজ্যে 60s পরে যতগুলো ভোট হয়েছে, প্রথম দ্বিতীয় পোস্টাল ব্যালটটা শেষ হলেই একটা কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরির দিকে গেছে, যে দলই থাক, এবং সেটা কোনো অবস্থায় 170 থেকে 180 কম নয়, বেশি তো হয়েইছে। আমি বলছি এই রকম নেক টু নেক ফাইট কিন্তু অনেক বছর পরে আসছে। শুনুন, এইটা কেন বলছি, পরে কি হবে জানি একদম বলছি, যদি আপনার কাছে একটা কয়েন থাকে, আপনি টস করেন, তাহলে একের মধ্যে অবশ্যই একটা হেড বা একটা টেলি পড়বে, 1-0 হবে। কিন্তু আপনি যখন 10টা কয়েন 10 বার যখন টস করবেন, তখন কিন্তু 4-6, 5-5 এরকমই হওয়ার চান্স থাকে। যেহেতু এবার প্রচুর ভোটারের আদান প্রদান হয়েছে, কিছু বেরিয়ে গেছে, কিছু ঢুকেছে, সুতরাং এই র্যান্ডমাইজেশনটা বেড়ে গেছে। এবং আমরা যদি সেই ধরনের একটা বিষয় ধরি, যেটা আপনাকে প্রথমেই বললাম, যে 72 সাল থেকে যে আমরা 2/3 সংখ্যাগরিষ্ঠতা দেখছি, আমি ওই একটাই সাহস করে প্রেডিক্ট করব যে এটা মোটামুটি বিজ্ঞানসম্মত, যে লড়াইটা যদি খুব কঠিন হয়, তাহলে কেউ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। দেখা যাক মেলে কিনা, আমি ভুল হতেও পারি। কিন্তু আমার যে মূল বক্তব্য, যে লড়াইটা আমরা দেখতে পাচ্ছি, সেই লড়াইটা এখনো এবং বিভিন্ন জায়গায় এদিক ওদিক করছে ফলাফলটা। এই জায়গায় দাঁড়িয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা এবার পশ্চিমবঙ্গে কোনো দল পাচ্ছে না, এইটা একটা, আমরা এই হাইপোথিসিসটা নিয়ে শুরু করতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।